ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে এসেছি আপনাদের সামনে। একটা ডিম দিয়ে, সুজি দিয়ে, তার সাথে চিনি আরও কিছু জিনিস দিয়ে একটা নাস্তা মানে টিফিন খাবার তৈরি করছি। প্রথম ডিমটা আমি ভেঙে নিলাম, তারপরে বন্ধুরা আমি চিনিটা গুঁড়ো করে রেখেছিলাম, চিনিটাও দিয়ে দিলাম। চিনিটার সাথে এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব, ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে তারপর আমি সুজিটা দেব। এই নাস্তাটা আমি বানাচ্ছি, আপনারা আমার শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কিভাবে কি দিয়ে কি করে বানাচ্ছি। এটা মিশাতে আমার 7-8 মিনিট লাগবে। A few moments later. বন্ধুরা, আমার এটা চিনির সাথে যে ডিমটাকে আমি ফেটিয়ে নিয়েছিলাম, এটা আমার ফেটানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম গুঁড়ো দুধ। এইটাও আমি ভালো করে ফেটিয়ে নেব, এটাও ভালো করে ফেটিয়ে নেব। তার সাথে যেটা দেবো আমি, এবারে আমি দেখুন বন্ধুরা, আমি মাখন দিয়ে দিলাম, মাখন দিয়ে দিলাম। এবার মাখন দিয়েও আমি এটা ভালো করে ফেটিয়ে নেব। বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। দেখুন কালারটা কীরকম চেঞ্জ হয়ে গেছে। এবার বন্ধুরা যেটা দেব আমি, সেটা হচ্ছে সুজি। এবার আমি সুজিটা দিয়ে ভালো করে আবার ফেটিয়ে নেব। সুজিটা আমি 1 কাপ থেকে একটু বেশি দিলাম, এবং তার সাথে আমি একটু কিশমিশ দিয়ে দিচ্ছি, ছোট ছোট করে কিশমিশ দিয়ে দিচ্ছি। এই নাস্তাটা খেতে ভীষণ ভালো লাগে। নাস্তা মানে ওই টিফিন, সকালের টিফিন বা বিকেলের টিফিন, এইভাবে বাচ্চা বয়স্ক সকলকেই ভালো লাগবে খেতে। এইভাবে বাড়িতে আপনারা বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। এবং আমার বানানোটা আপনি আমার শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখুন আমি এবার কিশমিশগুলো দিয়ে দিলাম, ছোট ছোট করে কেটে কেটে। এবার আমি ভালো করে এটার সাথে 7-8 মিনিট ভালোভাবে ফেটিয়ে নেব। তারপরে 10 মিনিট আমি রেস্টে রাখবো, কেন সুজি তো এটা একটু ফুলবে, যার জন্য 10টা মিনিট আমাকে রেস্টে রাখতে হবে। হ্যাঁ বন্ধুরা, আমি তার সাথে কিন্তু একটু খাবার সোডা দিয়ে দিলাম, তাতে কি এটা ফুলবে, ফুলতে সাহায্য করবে এবং খুব সুন্দর খাস্তা হবে, সামান্য একটুখানি করে। এইবার এটার সাথে আমি ভালো করে মিশিয়ে ভালো করে ফেটিয়ে নেব। তারপরে 10 মিনিট আমি এটাকে রেস্টে রাখবো। আপনারা আমার শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। A few moments later. হ্যাঁ বন্ধুরা, আমি 15 মিনিট পর আবার আপনাদের কাছে চলে এসেছি। এবার বন্ধুরা যেটা দেবো, একটুখানি সাদা তেল আমি দিয়ে দিলাম, বেশি দেবো না, কেন এখানে তো আমার মাখন দেওয়া আছে। আর আমি একটু হাতের মধ্যে তেল মেখে নিয়েছি, এটাকে একটু ভালো করে মুড়িয়ে নেব। দেখুন একদম শক্ত হয়ে গেছে, সুন্দরভাবে এখন একটা ডো তৈরি হয়ে গেছে। এবারে আমি এটাকে ছোট ছোট লেচি পাকাবো। বন্ধুরা, আমার তেল গরম হয়ে গেছে, তার মধ্যে আমি ছেড়ে দিয়েছি। এখন দেখুন এক এক করে আমার সব ফুলে যাচ্ছে। এইভাবেই প্রত্যেকটা নাস্তা আমি বানিয়ে যাব, একদম খাস্তা হয়ে যাবে। খুব মজাদার খাবার এটা। এটা বিকেলবেলা জল খাবার, সকালের জল খাবার, খুব ভালো লাগবে খেতে। এইভাবেই আমি প্রত্যেকটা বানিয়ে যাব। এই বন্ধুরা, এবার আরেকটা ছেড়ে আমি আপনাদের দেখাচ্ছি। এইভাবে ডুবা তেলে ভাজবেন, সাদা তেলে। আমি সাদা তেলই ভাজছি।
এইরকম করে দেখুন বন্ধুরা, সব এইভাবে ফুলে ফুলে উঠবে। খুব মজাদার খাবার। এইগুলো আমি সবকটা এইভাবেই ভেজে নেব। আপনারা বাড়িতে এইভাবেই ভাজবেন, এইভাবেই ভাজবেন, দেখবেন খেতে ভীষণ মজাদার হয়। বন্ধুরা, এইভাবে আমি সবকটা ভেজে নেব। আপনারা এইভাবে বাড়িতে ভাজবেন, ভেজে খেয়ে দেখবেন। আর ভালো লাগলে যেটা করতে হবে, আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে তো আমি বুঝতে পারবো আপনারা কেমন খেলেন। একটু কমেন্ট করে জানাবেন। আর যেটা করতে হবে বন্ধুরা, আমার ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দেবেন। প্রত্যেকটা আমি এইভাবেই ভেজে নেব। ততক্ষণ বন্ধুরা আপনারা দেখতে থাকুন। খুব অল্প আঁচে ভাজতে হবে, তাহলে ভিতরে ভাজাটাও ভালো হবে আর খাস্তাও হবে। হ্যাঁ বন্ধুরা, আমার বিকেলবেলার জল খাবারটা মোটামুটি হয়ে গেছে। আমার ভিডিওটি এখানে আমি শেষ করলাম। আবার আসবো আপনাদের কাছে নতুন ভিডিও নিয়ে। তার আগে বন্ধুরা, যেটা আমি বলে থাকি প্রত্যেক দিনে, আজও বলছি, আমার এই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দেবেন। আর যেটা করতে হবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার আসছি আপনাদের কাছে আর একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ বন্ধুরা, টাটা।